এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? যে যেখানে আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন, সুস্থ আছেন, পরিবারের সাথে অবশ্যই নিরাপদে আছেন। আজকে আমি চলে আসি উত্তরার একটা খুব সুন্দর একটা রেস্টুরেন্ট, সানসেট বিনস রেস্টুরেন্টটাতে এসেছি বিকজ অফ আমার মেজো বোনের যে আমাদের সবার পছন্দের খুব পরিমল তালুকদার, ওর হাজব্যান্ড, ওর আজকে বার্থডে সেলিব্রেট করতে আমরা চলে এসেছি। হঠাৎ করেই ছোট্ট একটা প্ল্যান হলো, সেই প্ল্যানটার জন্যই আমরা আসলাম এখানে। আমি এসেছি নিলয় সরকার দোলন, হাই। তারপরে ওই যে ওইখানে মৌ আছে, মামুন আছে, স্বপ্না আছে, আর ওই বার্থডে বয় আছে। আমরা সবাই একসাথে এসেছি আজকে লিটনের বার্থডে সেলিব্রেট করতে। ছোট ছোট কিছু ক্লিপ আপনাদের জন্য শেয়ার করব যাতে আপনারা আসতে পারেন, অ্যাড্রেস সহ বলে দিব। আর যে যেখানে আছেন সবাই নিশ্চয়ই আমার ব্লগটা দেখবেন, আর কি করছি না করছি সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে। সব কিছু দেখতে হলে থাকতে হবে আমার এই ছোট্ট ব্লগটাতে, শুক্লাসটাতে। তো চলুন। রেস্টুরেন্টটা খুবই সুন্দর ছিল। আমাদের তো হঠাৎ করে একটা প্ল্যান হয়েছে যে আমি যাব, বা ছোটো বোন অফিস থেকে আসবে, ভাই আসবে ওর অফিস থেকে। তো সেখানে আমরা আসলে কেউই জানতাম না, বেসিক্যালি আমি জানতাম না যে কোন রেস্টুরেন্টে যাব। আর ডক্টর পরিমল তালুকদারের বার্থডে বলে কথা। ও যে শুধু আমাদের ঘরের আদরের জামাই তা কিন্তু না, ও আমাদের পরিবারে আমাদের ছেলের মতো হয়ে আছে। মানে আমাদের পরিবারে থাকে না যে আমার ভাই যেমন, মানে তেমনভাবেই ও জামাই বলে। আর ও এত জ্ঞানী গুণী একজন মানুষ, ওকে দেখলে এটা কখনোই বোঝা যায় না। ওর পরিবারকে, ওর কাছ থেকে অনেক কিছু শেখার আছে। ও জানে পরিবারকে কীভাবে আগলে রাখতে হয়, পরিবারের মানুষগুলো কীভাবে সম্মান দিতে হয়। কথায় আছে না যে ভগবান যে যেমন কাজ করে তাকে সেরকমই ফল দেয়। ও তার বড় একটা উদাহরণ। ওর ফ্যামিলিকে জানে কিভাবে মেনটেন করে রাখতে হয়, কিভাবে কতটুকু কাকে রেসপেক্ট করতে হয়। তো এমন জ্ঞানী একজন মানুষের বার্থডে, আর সে কোনো স্পেশাল ট্রিট দেবে না, সেটা তো কোনো হতেই পারে না। প্রত্যেক বছরই প্ল্যান করি যে ওর বার্থডেতে আসবো, আসলে আশা হয়ে ওঠে না কেন জানি। এবার হয়তো ভগবানও চেয়েছেন যে আমরা ওর বার্থডেটা সেলিব্রেট করতে সবাই একসাথে হই। খুব সুন্দর ছিল সানসেট বিনসের এই রেস্টুরেন্টটা, খুবই সুন্দর। আরেকটা ওদের রেস্টুরেন্ট আছে মিরপুরে। আমার কাছে মনে হয় যে উইন্টারের কোনো বিকেলবেলা যদি এখানে এসে এক কাপ গরম কফি নিয়ে বসা যায়, আর সাথে যদি কোনো প্রিয় মানুষ থাকে, মনে হয় অনেকটাই সুন্দর আনন্দময় মুহূর্ত কাটানো যাবে। আমার কাছে কেন যেন এটাই মনে হয় যে এত সুন্দর একটা পরিবেশ। আর যেহেতু আমরা সন্ধ্যাবেলা গিয়েছিলাম, তো তেমনভাবে ওদের যে আউটডোর ডেকোরেশনটা আমি ঠিক মতো আসলে ভিডিওতে করতে পারিনি। সানসেট বিনস রেস্টুরেন্টটাতে ওদের আউটডোরটা যতটাই সুন্দর, আমার কাছে ইনডোরটা কেন যেন মনে হচ্ছিল যে খুব ক্লামজি, বা ছোট একটা জায়গার মধ্যে ওরা ওয়েল ডেকোরেট করে ফেলেছে। এটা হতে পারতো যে ছোট কোনো স্পেসে যখন আমরা কোনো ডেকোরেশনের কাজ করি বা চিন্তা করি, সেটা আমাদের ঘরের ক্ষেত্রেই হোক বা রেস্টুরেন্টে, যে যত ছোট হবে তত লাইট কালার দিলে সেটা ভালো লাগে। ওদের লাইটিংগুলো খুব সুন্দর ছিল। কিছু কিছু লাইটগুলো এতটাই রিফ্লেক্ট করছিল যে ছবি তুললে একটা অন্যরকম সৌন্দর্য বাড়িয়ে দিচ্ছিল ছবিগুলোর। কিন্তু ওয়াল পেন্ট যেটা, সেটা মনে হয় যদি একটু লাইট কালারের কোনো কালার ওরা চুজ করতো তাহলে মনে হয় আরও সুন্দর হতো। ওভারঅল ওদের আমি বলবো যে ইনডোর থেকে আউটডোরটাই বেশি সুন্দর। যদিও গরম, আমরা বসেছিলাম কিন্তু আমার খুব ফেভারিট একটা টপস ব্ল্যাক প্যান্ট দিয়ে, যেটা আমার খুবই ফেভারিট, আর সাথে একটা টপস পরেছি। খুব ভালো লাগছে, নিজের কাছে নিজেকেই ভালো লাগছে যে আউটফিটটা ভালো। এখানে সেলফি হচ্ছে, টুকটাক করে আমরা ছবি টবি তুলে যখন খাবার অর্ডার করি, আমরা আসলে আমাদের পিকচারগুলো তুলছিলাম বা রিলসের জন্য কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। এ করতে করতে আমাদের যখন খাবার আসলো, মানে অন্যান্য টেবিল থেকে জাস্ট ফোকাসটা ছিল আমাদের খাবারের দিকে। এত পরিমাণে খাবার তালুকদার অর্ডার করেছে, আমরা আসলে খেয়ে শেষ করবো কি, মানে আমাদের নিতেই মানে আমাদের খাবার দেখে মনে হয় পেট ভরে যাচ্ছে যে আমরা কিভাবে খাবো এত খাবার। লটস অফ খাবার ওদিন
তালুকদার অর্ডার করেছিল। আচ্ছা, আমি বলে নিচ্ছি, ওর নাম হচ্ছে ডক্টর পরিমল তালুকদার। তো আমি আমার বোনের হাজব্যান্ডকে তালুকদার বলেই ডাকি। আমি একটু ক্লিয়ার করে নিলাম। কাবাবের আইটেমে ছিল না হলে 7-8টা। বড় কোরাল মাছ ছিল, নান ছিল, রাজমা ছিল, চাউল ছিল, ভেজিটেবল ছিল, অনেক অনেক খাবার ছিল। আসলে ও যখনই বাইরে কোথাও আমাদের খাওয়াতে নেয়, ও প্রচুর অর্ডার করে যে মানে আমরা খেতে পারি আর না পারি, পরে দেখা যায় এত লেফট ওভার থাকে, সেগুলো হয় কাউকে দিয়ে দিতে হয়, না হলে নষ্ট হয়ে যায়। মানে এত খাবার ছিল। আমরা খুব এনজয় করেছি আমাদের ডিনারটা আমার পরিবারের সাথে সবাইকে নিয়ে। তারপরে বাসায় ফিরে আবার দেখেছিলাম যে মামুন আমাকে বলছিল, মামুনি তিরামিসু আছে। ও জানে আমি তিরামিসুটা খুবই পছন্দ করি। এমনিতে ডেজার্টে আমরা ডাবল লেয়ারের চিজ কেক নিয়েছিলাম, বাট ওটা ছিল অসম। ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম আমার পরিবারের খুব প্রিয় একজন মানুষের জন্মদিনে। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আর অবশ্যই 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 ওর জন্য আপনাদের আশীর্বাদ কামনা করছি, কারণ ও যেমন ভালো আছে তার থেকে যেন 10 গুণ ভালো থাকে। শেষ করছি। আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে নতুন ব্লগ দেখার আমন্ত্রণ রইল।